ভিসার কাগজপত্র জমা দিয়ে আসার পর আপনার ভিসাটা হয়েছে কিনা, ভিসার পজিশন কোথায়, বা আপনার ভিসাটা আটকে গেছে কিনা এটা দেখার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। আমি চলে গেলাম ক্রোম ব্রাউজারে। এখানে যাওয়ার পর টাইপ করবেন indianvisaonline.gov.in। indianvisaonline.gov.in লিখে সার্চ দিবেন। দিলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখানে প্রথমে একটা ওয়েবসাইট আছে ইন্ডিয়ান ভিসা অনলাইন, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার সামনে এই পেজটা চলে আসবে। এখানে উপরে আছে ক্লোজ, এখান থেকে ক্লোজ দিয়ে বিজ্ঞাপনটা কেটে দিবেন। দিলে আপনার সামনে এই পেজটা শো করবে। এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে প্রথমে একটা অপশন আছে ফর রেগুলার পেপার ভিসা বাই ইন্ডিয়ান মিশন পোস্ট অ্যাপ্লাই হেয়ার, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে গেলে এখানে কয়েকটা অপশন দেখতে পাবেন। এখানে একটা অপশন আছে চেক ইওর ভিসা স্ট্যাটাস, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করলে আপনার সামনে এই পেজটা শো করবে। এখানে আপনার সকল ইনফরমেশন গুলো দিতে হবে। এখানে প্রথমে দুইটা অপশন আছে, যার মধ্যে প্রথমটা হলো অ্যাপ্লিকেশন আইডি। এখানে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে। এখন প্রশ্ন হলো অ্যাপ্লিকেশন আইডিটা আপনি কোথায় পাবেন? আপনি যখন সকল কাগজপত্র নিয়ে ভিসা অফিসে জমা দিয়েছিলেন তখন কিন্তু আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হয়েছিল, যেটা দেখতে ঠিক এরকম। এই ডেলিভারি স্লিপে ওয়েব ফাইল নাম্বার নামে একটা আইডি দেওয়া আছে। এটাই হলো অ্যাপ্লিকেশন আইডি, এটা এখানে বসাতে হবে। আপনি এখান থেকে ওয়েব ফাইল নাম্বারটা নিয়ে অ্যাপ্লিকেশন আইডির এই জায়গাটাই বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর নিচে আছে পাসপোর্ট নাম্বার, এখানে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বারটা বসাতে হবে। একইভাবে ডেলিভারি স্লিপে পাসপোর্ট নাম্বারটা দেওয়া থাকবে, এখান থেকে এখানে বসিয়ে দিবেন। আমি এখানে বসিয়ে দিচ্ছি। পাসপোর্ট নাম্বারটা বসানোর পর এখানে নিচে একটা ক্যাপচা কোড দেওয়া আছে, ক্যাপচা কোডটা এখানে বসাতে হবে। যদি প্রাথমিকভাবে আপনি ক্যাপচা কোডটা না বুঝতে পারেন তাহলে এখানে আছে রিলোড, এখানে ট্যাপ করলে এটা পরিবর্তন হয়ে আরেকটা চলে আসবে। যেটা আপনি বুঝতে পারবেন সেটা এখানে বসিয়ে দিবেন। এখানে যেটা আছে এটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, আমি এটা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর নিচে আছে চেক স্ট্যাটাস, এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে আপনার ভিসার স্ট্যাটাসটা এখানে দেখিয়ে দেওয়া হবে। দেখেন এখানে কিন্তু লেখা দেখাচ্ছে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, মানে ভিসাটা প্রসেসিং মোডে আছে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কিন্তু মাত্র একটা লাইন লেখা আছে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, নিচে আর কোনো লাইন লেখা নেই। অর্থাৎ আপনার ভিসাটা জেনুইন প্রসেসিং মোডে আছে। যদি আপনার ভিসাটা আটকে যায় তাহলে কিন্তু নিচে আরো দুইটা লাইন দেখাবে। কি লেখা আসবে সেটা আমি এই ভিডিওর শেষের দিকে দেখাবো। তার আগে আপনার ভিসার স্ট্যাটাস যদি এরকম আসে আন্ডার প্রসেসিং দেখায়, তাহলে এর পরবর্তী স্টেপ কি আসবে সেটা একটু দেখাই। এটা দেখানোর কয়েকদিন পর যদি আপনি স্ট্যাটাস চেক করেন তাহলে আপনার এটা আসবে ইওর ভিসা ইজ প্রসেসড, ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড, মানে আপনার ভিসাটা গ্রান্টেড হয়ে গেছে কিন্তু এখনো প্রিন্ট দেওয়া হয়নি। এখান থেকে বোঝা যাচ্ছে যে আপনার ভিসাটা আপনি পাবেন। এর কয়েকদিন পর যদি আপনি চেক করেন তাহলে এই স্ট্যাটাসটা আসবে ইওর ভিসা ইজ প্রসেসড অ্যান্ড প্রিন্টেড, অর্থাৎ আপনার ভিসাটা হয়ে গেছে, প্রিন্টও দেওয়া হয়ে গেছে, মানে আপনি ভিসাটা 100% পাচ্ছেন। এখানে নিচের লাইনে বলা হচ্ছে যে আপনি নেক্সট ওয়ার্কিং ডেতে আপনার যেখানে ভিসা অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিলেন সেখান থেকে ভিসাটা সংগ্রহ করতে পারবেন। এই তিনটা স্ট্যাটাস যদি আপনি দেখতে পান তাহলে কিন্তু আপনার ভিসাটা হচ্ছে ধরে নেবেন। এখন যেটা বলতে চেয়েছিলাম যে আপনার ভিসাটা যদি না হয় অর্থাৎ আটকে যায় সেক্ষেত্রে কি স্ট্যাটাস দেখাবে। প্রথমে যেটা দেখিয়েছিলাম ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, যদি এটা লেখার পর এর নিচে আর দুইটা লাইন আসে তাহলে আপনার ভিসাটা হচ্ছে না, সেই স্ট্যাটাসটা একটু দেখাচ্ছি। এখানে দেখেন একটা স্ট্যাটাস দেওয়া আছে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, কিন্তু নিচে দেওয়া আছে প্লিজ কন্ট্যাক্ট দি রেসপেক্টিভ অফিস অন নেক্সট ওয়ার্কিং ডে হোয়ার ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাকে বলা হচ্ছে যে যেখানে আপনি অ্যাপ্লিকেশনটা জমা দিয়েছিলেন সেখানে যে আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো ঠিকঠাক ভাবে আবার জমা দেওয়ার জন্য। অর্থাৎ যদি এরকম লেখা আসে ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং এবং নিচে যদি এরকম লেখা আসে তাহলে আপনার ব্যাড লাক, আপনি বুঝবেন যে আপনার ভিসাটা হচ্ছে না, আপনার ভিসাটা আটকে গেছে। এই ক্ষেত্রে আপনি আবারও ভিসা অফিসে যাবেন, সেখানে যে কাগজপত্র দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা সংগ্রহ করে সেখানে যে ভুল আছে বা কি সমস্যা আছে সেগুলো দেখে আবার নতুন করে সাবমিট করবেন। কিন্তু যদি এখানে শুধুমাত্র একটা লাইন দেখাই ইওর ভিসা অ্যাপ্লিকেশন ইজ আন্ডার প্রসেসিং, তাহলে কিন্তু আপনার ভিসাটা প্রসেসিং মোডে আছে এবং আপনার ভিসাটা হওয়ার সম্ভাবনা আছে। আপনি অপেক্ষা করবেন, মাঝে মাঝে চেক করবেন, দেখবেন যে একের পর এক স্ট্যাটাস দেখতে পাবেন। আর এটা ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।